हाई एवरीवन अस्सलामु आलैकुम। आज আমি আপনাদের সাথে পোড়া বেগুনের ভর্তা রেসিপিটা শেয়ার করব। আশা করছি এই বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন দেখে নেই বেগুন ভর্তা করার জন্য এখানে প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা গোল বেগুন নিয়েছি। আপনারা চাইলে লম্বা বেগুনগুলো দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তো এখন আমি বেগুনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে। তো এখন এটার মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি পোড়ানোর জন্য। আর বেগুনের ডাকটা খুলে গিয়েছে সেজন্য আমি একটা স্ট্যান্ডের উপর রেখে পোড়াবো। আপনারা চাইলে সরাসরি চুলার মধ্যে দিয়ে বেগুনটা মিডিয়াম আঁচে পুড়িয়ে নেবেন। তো দেখতেই পেলেন এখানে আমি একটা স্ট্যান্ডের মধ্যেই বেগুনটা পোড়াবো। তো এপাশ ওপাশ উল্টিয়ে উল্টিয়ে বেগুনটা আস্তে মিডিয়াম আঁচে পুড়িয়ে নিব। তো আমার বেগুনটা পোড়ানো হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো 20 মিনিটের মতো লেগেছে বেগুনটা পোড়তে। তো এটা অবশ্যই চুলা বাড়িয়ে করা যাবে না, লো আঁচেই বেগুনটাকে পোড়াতে হবে, তাহলে ভেতরে ভালোভাবে সিদ্ধ হবে। তো এখন আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম। আর বেগুন ভর্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, শুকনো মরিচ এগুলো রেডি করে নিয়েছি আগে থাকতে। বেগুনটা একটু ঠান্ডা হলে আমি ভর্তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো এখনও গরম আছে বেগুনটা, তো আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনটাকে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা আপনারা ঠান্ডা হলে হাত দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ভর্তা বানানো তো সবাই পারেন, এটা খুবই ইজি, দেখানোর কিছু নেই। তারপরও যারা একেবারেই নতুন রান্নার ক্ষেত্রে তাদের জন্য উপকারে আসবে, যারা জানে না তো তাদের জন্যই ভিডিওটি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আগে প্রথমে একটু ডলে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাণটা অবশ্যই প্রথমে অল্প দিয়ে নেবেন, তারপরে চেক করে দেখবেন যদি লবণ প্রয়োজন হয় তাহলে আর একটু অ্যাড করে নেবেন। প্রথমেই বেশি লবণ দিলে পরে লবণটা বেশি হয়ে যায়, সেই জন্য চেক করে নেবেন। পেঁয়াজ আর ধনিয়া পাতাটা একটু ডলে নরম হয়ে গেলে, ডলে নেওয়ার পর নরম হয়ে গেলে তখন আমি শুকনো মরিচটাও ডলে নিব। আর এই কাজটা আপনারা একত্রেও করতে পারেন, তবে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতাটা আগেই করে নিয়েছি। এখন শুকনো মরিচটা ভালোভাবে ডলে নিচ্ছি। তো পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে শুকনো মরিচটাও মিশিয়ে নিব, তারপর বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই বেগুন পোড়া ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। যারা বেগুন ভর্তা পছন্দ করেন তাদের কাছে এই পোড়া বেগুনের ভর্তাটা অনেক ভালো লাগবে। আর এই বেগুন ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়, সিদ্ধ করে বা বেগুনটা ভেজেও ভর্তা করা যায়, যে যেভাবে করুক। তবে আমার কাছে বেশি পছন্দ হয় যে বেগুনটা পুড়ে ভর্তা করলে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমি সবগুলো একত্রে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর অবশ্যই সরিষা তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সরিষা তেলে। আর পোড়া বেগুনটা স্পেশালিস্ট হচ্ছে এটা একটা পোড়া পোড়া গন্ধ আসে, আর খেতেও কিন্তু খুব মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন, আর যারা এখনও এভাবে ট্রাই করেনি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা, বেগুন ভর্তা। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভিং করে নিলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।